Hello everyone, I'm Sabrina and welcome to another episode of Ananya Presents Yes You Can. So আজকে আমরা কথা বলবো metaphors নিয়ে। এখন metaphors জিনিসটা কি? A metaphor is a literary device writers use to make their writing more evocative. অনেক কিছু বলা যায়। বাট সহজ কথায় মেটাফোরটা কি? মেটাফোর হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কম্পেয়ার করা। এখন এই ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ারলি যদি আমি বোঝাতে চাই and আমি খুব ইজি ওয়েতে যাব সো দ্যাট আপনারাও বুঝতে পারেন। আমি কিছু এক্সাম্পলস ইউজ করব and then আমি বুঝাবো how these metaphors are used in this example. Let's begin. Okay. So আমি 4 examples নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই easy examples in which I have used metaphors. For example, Deepu is a walking encyclopedia. An encyclopedia অর্থটা কি? Encyclopedia is a book or a set of books giving information on many subjects. That means আপনারা হয়তো অলরেডি জানেন encyclopedia হচ্ছে যেসব বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে নানান রকম সাবজেক্ট নিয়ে অনেক রকমের ইনফরমেশন ওই বুকসগুলোতে দেওয়া থাকে and those books are called encyclopedia. So when I'm saying Deepu is a walking encyclopedia, for example, কারণ আমি Deepu and আমি বলছি সে একজন walking encyclopedia, এটা কি অর্থ সেটা যে Deepu একটা বই? Not really, no. That means he is a walking encyclopedia. এটার অর্থ হচ্ছে দীপুর কাছে অনেক নলেজ আছে হয়তো বা অনেক বিষয়ে সে অনেক কিছু জানে সো আমি যখন এটা বলছি কাউকে আমি বলছি দীপু ইজ আ ওয়াকিং এনসাইক্লোপিডিয়া এখানে আমি মেটাফোরটা ইউজ করছি যে এনসাইক্লোপিডিয়াকে মেটাফোর হিসাবে আমি দীপুর সাথে কম্পেয়ার করছি এখন লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল আফ্রিদাস ভয়েস ইজ মিউজিক টু মাই ইয়ার্স এখানে মিউজিককে আমি আবার মেটাফোর হিসাবে ইউজ করছি হাউ ওয়াই মিউজিককে আমি মেটাফোর হিসাবে কীভাবে ইউজ করছি বা কেন ইউজ করছি এখানে ইউজ করছি কেন কারণ আফ্রিদা ইজ নট আ সিঙ্গার ফর এক্সাম্পল আফ্রিদা ইজ আ কলিগ অফ মাইন অ্যান্ড শি ইজ নট আ সিঙ্গার বাট এভরি টাইম ওয়েন আই কাম টু দ্য অফিস শি অলওয়েজ হ্যাজ সামথিং পজিটিভ টু সে সবসময় যখন আমি অফিসে আসি তখনই দেখি কোনো একটা পজিটিভ কমেন্ট আফ্রিদা করে অ্যান্ড ওই পজিটিভ কমেন্টের জন্য আই ফিল গুড সো তখন আই টেল হার আফ্রিদা ইয়োর ভয়েস ইজ আ মিউজিক টু মাই ইয়ার্স তার মানে তোমার কণ্ঠের আওয়াজ আমার জন্য একটা মিউজিকের মতো বিকজ অনেক পজিটিভ কথা বলে সো মেটাফরিক্যালি আমি তাকে বলছি যে ইয়োর ভয়েস ইজ মিউজিক টু মাই ইয়ার্স ওকে আমি আরেকটা এক্সাম্পল ইউজ করি খুব সহজ এবং খুব আপন একজনের নাম ইউজ করব আজিবা সো আজিবা ইজ মাই বেস্ট ফ্রেন্ডস ডটার্স নেম অ্যান্ড আই অলওয়েজ টেল হার দ্যাট আজিবা ইউ আর মাই সানশাইন এখন আজিবা কীভাবে সানশাইন হতে পারে আজিবা তো একটা বাচ্চা মানুষ সে কি সূর্য হতে পারে বা সানশাইন হতে পারে নো বাট হোয়াট ডাজ ইট মিন দ্যাট মিনস আমরা সানশাইন তখনই একজনকে বলি যখন আমরা এটা মিন করি যে ওই মানুষটা আমার লাইফে অনেক আলো নিয়ে আসছে বা অনেক পজিটিভ ভাইব নিয়ে আসছে বা সে আমার অনেক কাছের একজন তখন আমরা আদর করে বলি যে ইউ আর মাই সানশাইন সো দ্যাটস হাউ আমি আজিবাকে বলি আজিবা ইজ মাই সানশাইন দিস ইজ দ্য থার্ড মেটাফোর এক্সাম্পল আমি লাস্ট একটা মেটাফোর ওকে ফাইন আরও দুইটা মেটাফোর এক্সাম্পলস আপনাদেরকে দিয়ে শেষ করে দিই রিয়াদ হ্যাজ আ হার্ট অফ গোল্ড নাও উই আর অল হিউম্যান বিংস আমাদের সবারই হৃদয় আছে অ্যান্ড উই অল হ্যাভ হার্টস বাট অ্যাকচুয়ালি হার্ট কখনো গোল্ড দিয়ে তৈরি হয় না গোল্ড অর্থাৎ স্বর্ণ সো এটা দিয়ে কখনো তৈরি হয় না বাট আমি মেটাফরিক্যালি এটা বলছি যে রিয়াদ হ্যাজ আ হার্ট অফ গোল্ড What does that mean? That means রিয়াদের মন অনেক বড় এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি মেটাফরিক্যালি যখন আমি মেটাফরিক্যালি বলছি তখন বলছি রিয়াদ হ্যাজ আ হার্ট অফ গোল্ড ওকে দ্য লাস্ট এক্সাম্পল ইজ অর্কো's eyes were ice as he stared at her. I know এটা একটু আপনাদের কাছে টাফ মনে হতে পারে বাট আমি একটু বুঝাই বলি অর্কো's eyes were ice as he stared at her. দ্যাট মিনস অর্কের চোখ একদম বরফের মতো হয়েছিল যখন সে তার দিকে তাকিয়েছিল এটার অর্থাৎ হচ্ছে অর্ক হয়তোবা অনেক অ্যাংরি হয়েছিল অনেক রেগে ছিল এবং যখন সে তাকিয়েছিল তখন তার চোখ বরফের মতো হয়েছিল এগেন এটাও কিন্তু একটা মেটাফোর হিসাবে ইউজ করা হচ্ছে ওকে গাইজ সো আজকে এতটুকুই থাক আই উইল সি ইউ এগেন ইন অ্যানাদার এপিসোড অফ ইয়েস ইউ ক্যান টেক কেয়ার